আমি আপনাকে বলি যে কালো জাদু সম্পূর্ণরূপে জাল নাও হতে পারে, বা ভিডিওতে আমরা কালো জাদুর পিছনের সত্যটি উন্মোচন করব। মর্মান্তিক ইতিহাস, অদ্ভুত অনুশীলন। অভিশাপ আপনাকে অসুস্থ করেনি, আপনার মন করেছে। আপনি কি মনে করেন? আপনি যদি এই পয়েন্টের সাথে একমত হন, অনুগ্রহ করে মন্তব্যে ইয়েস দিয়ে উত্তর দিন। আপনি যদি আশ্বস্ত না হন তবে মন্তব্যে নো লিখুন। কেন মানুষ কালো জাদুতে বিশ্বাস করে? কেন মানুষ কালো জাদুতে এত দৃঢ়ভাবে বিশ্বাস করে? এটা সব ভয় এবং নিয়ন্ত্রণ সম্পর্কে। মানুষ যা বোঝে না তা নিয়ে ভয় পায়, এবং কালো জাদু সেই ভয়কে একটি নাম দেয়। এখানে একটি উদাহরণ। গ্রামীণ ভারতের কিছু অংশে যদি ফসল ব্যর্থ হয়, খুব কম লোকই মাঝে মাঝে প্রতিবেশীকে বানান করার জন্য দোষারোপ করে। খারাপ আবহাওয়া বা কীটপতঙ্গের মতো কারণগুলি দেখার পরিবর্তে তারা বিশ্বাস করে যে কেউ কালো জাদু ব্যবহার করেছে। বৈজ্ঞানিক ব্যাখ্যা। মনোবিজ্ঞান শুনেছেন অদ্ভুত কালো জাদু গল্পটি? নিচে কমেন্টস শেয়ার করুন। বিজ্ঞান কি বলে? এখন মজার অংশে আসা যাক। কালো জাদু সম্পর্কে বিজ্ঞান কি বলে? উদাহরণস্বরূপ, জপ নিন। অনেক কালো জাদুর পারে মানুষকে মাথা ঘোরা, স্বপ্নময় বা এমনকি ভয়ও অনুভব করে। এটা জাদু নয়, এটা রসায়ন। রোমাঞ্চকর টুইস্ট। কিন্তু অপেক্ষা করুন, কিছু ঘটনা এখনো বিজ্ঞানীদের বিভ্রান্ত করে। উদাহরণস্বরূপ, লোকেরা আচার অনুষ্ঠানের সময় বস্তুগুলি নিজের দ্বারা চলার কথা জানিয়েছে।
এটা চালাকি হতে পারে, নাকি এমন কিছু আছে যা বিজ্ঞান এখনো ব্যাখ্যা করেনি? মন এখনো বিস্ফোরিত। আমরা যদি 100 লাইকস পাই, তাহলে আমরা এই বিষয়ে আরো গভীরে প্রবেশ করব এবং আপনাকে আরো বেশি অন্তর্দৃষ্টি নিয়ে আসব। লাইক বোতাম টিপুন যদি এটি আপনাকে কৌতূহলী করে তোলে। ব্ল্যাক ম্যাজিকের অন্ধকার দিক। কালো জাদু শুধুমাত্র ভুতুড়ে আচার সম্পর্কে নয়, এটি একটি অন্ধকার দিক আছে। কিছু গ্রামে লোকেরা অন্যদেরকে, বিশেষ করে নারীদেরকে ডাইনি বলে অভিযুক্ত করে। এই অভিযোগগুলি মারামারি, নির্বাসন বা আরও খারাপ দিকে নিয়ে যায়। এখানে একটি বাস্তব ঘটনা। 2019 সালে আসামের এক মহিলার বিরুদ্ধে জাদুবিদ্যার অভিযোগ আনা হয়েছিল এবং গ্রামবাসীদের দ্বারা আক্রমণ করা হয়েছিল। পরে দেখা গেল তাদের ফসল খারাপ মাটির কারণে, কালো জাদু নয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা। সমাজবিজ্ঞানীরা এটিকে মানুষের ভয় ও সমস্যা মোকাবেলার উপায় হিসেবে ব্যাখ্যা করেন। যৌক্তিক উত্তর খোঁজার পরিবর্তে তারা কাউকে দোষারোপ করে। এটাকে বলির পাঁঠা বলা হয়। কিন্তু এখানে এটা কঠিন হয়ে যায়। এমনকি যদি কালো জাদু মনস্তাত্ত্বিক হয়, তবুও এর শক্তি রয়েছে। কেন? কারণ বিশ্বাস শক্তিশালী। এক অথর্ব বেদ। এটা কি হিন্দু ধর্মের ব্ল্যাক ম্যাজিক বই? 2 কেরালা বা ওড়িশার কিছু অংশে কালো জাদু দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে, যেমন প্লাসিবো এবং নোসেবো প্রভাব। যে আচার অনুষ্ঠানগুলি জপ বা ভেষজ উদ্ভিদের সাথে জড়িত, সেগুলি মস্তিষ্ক এবং শরীরকে এমনভাবে প্রভাবিত করতে পারে যা জাদুকর মনে হয়। যাই হোক, কিছু রহস্যময় ঘটনা, যেমন বস্তুর নড়াচড়া বা অদ্ভুত আওয়াজ, এখনও বিজ্ঞানীদের ধাঁধায়। এগুলি কি কৌশল হতে পারে, নাকি আরও কিছু উন্মোচন করার আছে? একটি জিনিস পরিষ্কার, কালো জাদু হল বিশ্বাস, মনোবিজ্ঞান এবং সংস্কৃতির একটি শক্তিশালী মিশ্রণ। আপনি চলে যাওয়ার আগে এখানে আরও 3টি সম্পর্কিত বিষয় রয়েছে যা আমরা এই মিথ বনাম বিজ্ঞান সিরিজে অন্বেষণ করব। 1. পশ্চিমা বিশ্ব কিভাবে অষ্টসিদ্ধিগুলিকে ব্যবহার করে। 2. আধুনিক যুগের অস্ত্রের সাথে পুরাণ অস্ত্রের তুলনা। 3. প্রাচীন হিন্দু পুরাণের গোপন রহস্য এবং আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে তাদের সংযোগ। আপনি পরবর্তী কোন বিষয় দেখতে চান? কমেন্টসে শুধু